হ্যালো বন্ধুরা, যেহেতু আমি ঈদের আগে চলে যাচ্ছি তো ঈদের কেনাকাটা তো করতেই হবে, সেজন্য বেরিয়ে গেলাম ছুটির দিন দেখে। আগের রবিবার গিয়েছিলাম, এটার পোস্ট পরেই করলাম। তো যাওয়ার সময় মা আর ভাই যাচ্ছিল, আমি পেছনে যাচ্ছিলাম, বাইকটা একজন চালাচ্ছিল, তার জন্য আমার ভিডিও করতে সুবিধা হয়েছে। তো যাওয়ার সময় আমাদের বিখ্যাত একটা রেল স্টেশন পড়ে, যেখানে যদি গেট পড়ে তো আমাদের 1-2 ঘন্টাও ওয়েট করতে হতে পারে। তো আজকে আমাদের সৌভাগ্য যে আমরা রোজা করছি, সেই জন্য হয়তো আল্লাহ রহমত বর্ষণ করেছে, গেট পড়লো না। তো আমরা খুব সহজেই বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার সময় আমাদের এখানে মিষ্টির দোকান আছে, মাতৃ মিষ্টি। মানে আমি গেলে মনে হয় আমাকে ডাকে, এত আমার টেস্ট লাগে ভীষণই। এখানে দই মিষ্টি ভীষণ টেস্টি। তো আগে একটা দোকান ছিল, এখন পর পর দুটো দোকান হয়ে গেছে। তো একটা মাতৃ মিষ্টির দোকান, পাশে আর একটা মাতৃ মিষ্টির দোকান, আর মাঝখানে এখন মিও আমার। ভাবতে পারো বন্ধুরা, রোগা কি হওয়া যায় এগুলো দেখলে। তো এই যে যাচ্ছি, যাওয়ার সময় একটা বাজে জিনিস দেখলাম। একজন লোক তার ছেলে এবং আর একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, ওয়াইফ আছে, তো এইভাবে যাওয়া খুবই রিস্ক। এরপর আমরা কেনাকাটা করতে চলে গেলাম, অনেক কিছু কেনাকাটা হলো। তো কেনাকাটার পর ভাই বেরোচ্ছে কিছু জিনিস নিয়ে। এরপর আমার মা উঠে গেল তার কি বলে ওটাকে, মেয়ের শাশুড়ির জন্য শাড়ি নিতে। তো মা উপরে শাড়ি নিল, তারপরে আমরা আবার চুড়িদার ডিপার্টমেন্টে গেলাম। সেখানে গিয়ে একটু চুড়িদার দেখলাম, কিন্তু সেভাবে পছন্দ হলো না। তো ওই যে আমার মা দেখছে, ওখান দিয়ে আমরা আবার ট্রেন্ডসে চলে আসলাম। ট্রেন্ডসের পাঞ্জাবির কালেকশানগুলো ভীষণই ভালো ছিল। দিয়ে আর নতুন করে সাজিয়েছে ট্রেন্ডসটাকে। এখান দিয়ে আমরা আবার এই পাঞ্জাবিগুলোকে দেখলাম, দেখার পর এরপর আমরা ওখান দিয়ে দু একটা জিনিস নিয়ে নিলাম। দু একটা জিনিস নেওয়ার পর এখান দিয়ে আমরা রাধেশ্যামের জিনিসপত্র কিনে আমাদের মোটামুটি কেনা প্রায় কমপ্লিট। এই দেখো, আম, বোনেদের জন্য ভাইদের জন্য আমি আমার মতো কিনেছি, আমি ওদেরকে দেবো বলে ওরাও কিনেছে বোনকে দেওয়ার জন্য, ওরা মানে মা আর ভাই। তো এখান দিয়ে আমরা বেরিয়ে ওয়েট করছি, কারণ আমার মায়ের কেনাকাটা হয়নি, আবার ট্রেন্ডসে গেছে। তো আমি বাইরে থেকে একটু ট্রেন্ডসের ছবিগুলো তুলে নিলাম। দাঁড়িয়েই আছি। তো এখান দিয়ে কেনাকাটা কমপ্লিট করে এরপরে আমি চলে যাব বোনের বাড়ি। আমি নিজেই এবার ড্রাইভ করব। তো এবার চলে যাচ্ছি বোনের বাড়ি। পুরো সবুজ ঘেরা রাস্তা, দুদিকে সবুজ ঘেরা। আম, অনেক পেয়ারা বাগান আছে, সবজি চাষ করা আছে। এখানে একটা বিখ্যাত জিনিস ছিল, এখানে শ্মশান ছিল। তো একদিন দেখেছি সরাসরি পোড়ানোটা, খুবই কষ্ট হয়েছে, দুদিন ঘুমাতে পারিনি। এরপরে ফাঁকা রাস্তা দিয়ে আবার যাচ্ছি। আম, এখান দিয়ে যাওয়ার পর বোনের বাড়ি পৌঁছে যাব খুব সহজেই। তো বোনের বাড়ি চলে আসলাম, এসে এখানে দাঁড়িয়ে আছি। জিনিসপত্রগুলো নিলাম, তার আগের জন্য কিছু খাবার নিয়েছিলাম বোনের ছেলের জন্য। দিয়ে এখান দিয়ে এরপর বোনের বাড়ি ঢুকলাম। তো খুব আনন্দ নিয়ে যাচ্ছি, হয়তো তার সঙ্গে দেখা হবে, পুচকের সঙ্গে। এটা ওর জায়ের ছেলে। দিয়ে যাচ্ছি, আমি গিয়ে গেটটা খুললাম সারপ্রাইজ দেবো বলে। যা বাপরে, গিয়ে দেখি সে ঘুমাচ্ছে, সেও ঘুমাচ্ছে, বোনও ঘুমাচ্ছিল। তো তাকে তো আমি ঘুম থেকে তুলতেই পারলাম না, কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছে। যদি আসার সময় একটু ঝগড়া করলো। তো ওখান দিয়ে বোন আমার ইফতারের জোগাড় করে দিল। ওখান দিয়ে আমরা চলে আসলাম বারুইপুর আসমা ধাবাতে। ইফতারের জোগাড় করার পরেও ওখানে এসে দেখলাম যে আসমা ধাবাতে ইফতার দেওয়া হচ্ছে, যেটা ওনারা ফ্রি অফ কস্টে দিচ্ছে। তো যারা রোজা করছে, বারুইপুরে আসছে, তাদের জন্য খুবই সুবিধা এটা, যে ইফতারটা সহজেই এক জায়গায় বসে করতে পারবে। তো দেখো, ইফতারের পরিমাণটাও অনেকটা বেশি এবং খুব ভালো মানের ইফতার দেয় তারা। কোনো রকম টাকা পয়সা না নিয়ে, এগুলো বোন আমায় করে দিয়েছে। তো কত খাবো বাপরে। এরপরে আমরা কি করলাম, একটু হালিম নিলাম, আমি একটু চিকেন নিলাম, কারণ চিকেন আমার খুবই ফেভারিট। তো রোজার সময় অল্প করে নিলাম, কিন্তু ফেরার সময় আমার বান্ধবীদের সঙ্গে দেখা, ওখান দিয়ে আবার চলে গেলাম ঘুরতে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তো তারা প্রচুর স্পিডে যাচ্ছে, আমরা সেই জায়গায় চলে আসলাম ঘোরার জন্য। তো খুব ভালো একটা জায়গা, পুরো ফাঁকা। জাস্ট কয়েকটা গাছপালার পাশেই টেবিল চেয়ার দিয়ে দিয়েছে বসার জন্য। এই যে আমার বান্ধবী, তার হাজবেন্ড, তার পুচকি, ওটা একটা ভাই ছোট।
তো আমাদের খাবার অর্ডার করা হলো, কি কি খেতে দেবে, এগুলো আমাদের সেই ইফতারেরগুলো ছিল। আম, তো এখানটায় এসে একটু ছবি তো তুলে নিলাম, ভিডিও করে নিলাম আমি। দিয়ে আমাদের খাবার অর্ডার চলে আসলো। দিয়ে আমরা চিকেন খেয়ে নিলাম, আবার পেটুক হয়ে গিয়েছি বন্ধুরা। টাটা।